বেশিরভাগ মানুষের মুখেই শোনা যায় যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ কি। আসলে ক্রেতা হোক বা বিক্রেতা হোক, সবাই কিন্তু সেই জাহাজে এসেই ঠেকে। আর আদার ব্যাপারী হওয়া এই ব্যাপারটা খুব কিন্তু সহজ না। সব সময় সব কিছু বুঝি বা বুঝতে পাওয়ার চেষ্টা করাটা কিন্তু মূর্খতার লক্ষণ। রাধে রাধে বন্ধুরা, নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং অনেক অনেক সুস্থ আছো। রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা চলো এখান থেকেই শুরু করা যাক। ভিডিও শুরুতেই চলো একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হলো আমার ভিডিওটিতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, কোনো একটা মুহূর্তও যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর একটা মিষ্টি কমেন্ট করে যেও প্লিজ। আর আজকে যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকো। সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে আর আজকে এক্সারসাইজ করা হয়নি, তার কারণ কালকে রাত্রে কাপড় কাটা হয়নি, সে কাপড়টা সকালে কেটেছিলাম, তাই একটু বেলা হয়ে গেছিলো, তাই এক্সারসাইজটা আর করা হয়নি। ওই সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে চলে গেছিলাম ছাদে, কারণ ওখানে গিয়ে গোপালের সেবা দেওয়া আছে, ঠাকুর ঘর মোছা, সমস্ত পয় পরিষ্কার করা, এগুলো করে বাসি নাইটিটা আগেই ছেড়ে নিয়েছিলাম। তারপর একটু দাঁত ব্রাশ করতে করতে প্রকৃতির আবহাওয়াটাকে দেখছিলাম, কারণ কালকে রাত্রেও বেশ বৃষ্টি হয়েছিল। ফুল গাছগুলোতে জানো তো দুদিন ধরে আমাকে আর জল দিতে হচ্ছে না, কারণ আকাশ থেকে যে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে এটা পেয়ে গাছগুলো বেশ আনন্দিত হয়েছে। আর ফুলগুলো দেখেছো কি সুন্দর হয়েছে। আসলে ছাদে যাই আমি একমাত্র ওই ফুলেদের দেখতে, আর ওই ফুলেদের সাথে কিন্তু আমি অনেকক্ষণ বেশ গল্প করি, ফুলেদের আদর করি, ভীষণই ভালো লাগে। আর ফুল কিন্তু সবাই ভালোবাসে, তেমনি আমিও ভালোবাসি। আর বলো তো কি, এই ফুলগুলো ফোটার অপেক্ষাতেই তো এতদিন ছিলাম, গাছগুলো নিচে লাগিয়েছিলাম, তারপরে ছাদের সিঁড়ি হলো, সেই গাছগুলোকে আবার ওপরে নিয়ে গেছি, তারপরে 2 বেলা জল দেওয়া, যত্ন করা। আর মনে মনে সবসময় ভগবানের কাছে প্রে করতাম যে কখন আমার গাছগুলো ভালো হবে, সুন্দর হবে, টাটকা হবে এবং অনেক অনেক ফুল দেবে, এবং সেই ফুল দিয়ে আমি ভগবানের পুজো করব। তো যাই হোক, ভগবান সন্তুষ্ট হয়েছেন এবং গাছে ফুলও ফুটছে, এটা দেখে তো আমি ভীষণই খুশি। আর সত্যি কথাই, প্রত্যেক দিন আমি গাছের কাছে যাই এবং ফুলেদের সাথে কিন্তু অনেক অনেক গল্প করি। তো যাই হোক, নিচ থেকে নেমে চা খেয়ে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। বাবুর টিফিন দিয়ে দিয়েছিলাম পাস্তা, সেটা নিয়ে বাবু চলে গেল স্কুলে। আসলে সকালে করেছিলাম একটু সেদ্ধ ভাত, পেঁপে সেদ্ধ, আলু সেদ্ধ আর মুসুর ডাল সেদ্ধ, যেহেতু তোমার দাদাভাই গেছে বাজারে। আর আমি ওই মর্নিং ওয়াক তো আজকে করিনি, এমনি সকালের কাজবাজ সেরে একটু মধু জল খেয়ে নিয়েছিলাম আর বানিয়ে নিয়েছিলাম 2 কাপ গ্রিন টি। সেদ্ধ ভাত করেছিলাম, সবাই তো সেদ্ধ ভাতটাই খেয়েছে। আর দেখো চিয়া সিড, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি। খেতে একদমই বাজে, একদমই জঘন্য, আমার একটু ভালো লাগেনি, কিন্তু খেতে হবে। শুনেছি এটা খাওয়া নাকি ভীষণই উপকার। তো তোমরা যারা যারা জেনে থাকো যে বা জেনে থাকবে যেটা খাওয়া কি উপকার, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানিও না, তাহলে হয়তো আমি একটু হেল্পফুল হব। চিয়া সিডটা শেষ করতে না করতেই দেখি অনেশা চলে এসেছে পড়ার থেকে, ওকেও কটা ভাত খাইয়ে দিলাম। আর তোমার দাদাভাইও বাজার থেকে চলে এসেছে। তারপর তোমার দাদাভাইও ভাতটা খেয়ে আর কতগুলো যে সবজি এনেছিল, ভাতটা খেয়ে ও কাজে বসে গেছে। আর যে সবজিগুলো এনেছিল সেগুলো আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে রেখে দিলাম। জানো তো ফ্রিজটা পুরো সবজিতে ভরে গেছে, একটুও জায়গা নেই আর ফ্রিজে। এখানে এনেছিল কাতলা মাছ, তো অনেকগুলোই কাতলা মাছ এনেছিল, আর মাছের পিসগুলো কিন্তু খুব বড় বড় ছিল। এনেছিল 8 পিস মাছ। তো যাই হোক, আমরা মানুষ 5 জন, আমার শাশুড়ি মা আর আমরা 4 জন, এই মানুষ 5 জন আমরা। তো এই জন্য 5 পিস মাছ আজকে রান্না করব, আর 3 পিস মাছ তুলে রেখে দেবো, কারণ কালকে যদি ডাল বা অন্যান্য সবজি রান্না করি, তাহলে তার সাথে 3 পিস মাছ যদি আমি বাচ্চাদের রান্না করে দিই, তাহলে কিন্তু ওদের খাওয়াটাও ভালো হবে আর আমার রান্নার ঝামেলাটা কিন্তু অনেকটাই কম হবে।
আসলে কি বলো তো বন্ধুরা, আসলে হচ্ছে গরিবের সংসার, আর এভাবেই কিন্তু আমি অনেকটাই বুদ্ধি করে চালাই। তার জন্য কিন্তু আমার সংসারে অনেকটাই অপচয় কম হয় এবং তার সাথে কিন্তু আমি কিছু মানিও সেভিংস করতে পারি। কারণ এই 3 পিস আমি মাছ যে আমি রেখে দিয়েছি, এই মাছটা রেখে দেওয়াতে কালকে আমাকে আর মাছ কিনতে হবে না। কারণ আমরা বড়রা যেমন তেমন খেয়ে নিতে পারবো। আর সংসারে তো শুধু বাচ্চাদের নিয়েই ঝামেলা হয়, কারণ ওরা এটা খাবো না ওটা খাবো না, আর বাচ্চারা কিন্তু একটু মাছ হলে বেশ ভালো খায়। তো এই জন্য মাছটা আমি রেখে দেওয়াতে কালকের দিনটাও বেশ ভালো মতো চলে যাবে। আর এক্ষেত্রে কিন্তু আমার সংসারে একটু হলেও মানি সেভিংস হবে। গল্পে গল্পে মাছের ঝোলটাও দেখো বসিয়ে দিয়েছি। কাতলা মাছ আমি করব আলু দিয়ে। আর এতে ফোড়ন দিয়েছিলাম গোটা গরম মশলা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা আর আদা জিরে বেটে দিয়েছিলাম। তো চলো সমস্ত কাজকর্ম করতে করতে কিছু কমেন্টসের রিপ্লাই দেওয়া যাক। ফর ওয়ার্ল্ড ফেমাস লাভার্স দিদিভাই বা বোন আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে, এবার এসো। অবশ্যই যাব বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। পাপিয়া দাস দিদিভাই লিখেছেন, তোমার ভিডিওগুলো খুব সুন্দর হচ্ছে, অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। পম্পা কবিরাজ, খুব সুন্দর একটি ভিডিও, থ্যাংক ইউ। পাপিয়া দাস আবার কমেন্ট করেছেন, ঠাকুরঘরটা আলাদা করে খুব ভালো করেছো। হ্যাঁ গো, ঠাকুরঘরটা একসাথে থাকলে না খুবই সমস্যা হচ্ছিল। ওপরে যেহেতু ঘরটা হয়ে গেছে সেহেতু ঠাকুরঘরটা আলাদা করে নিয়েছি, এতে করে আমারও অনেকটাই সুবিধা হয়েছে। জয়শ্রী বিশ্বাস আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছে। জয়শ্রী দি, তোমাকে অনেক অনেক ভালোবাসা। মনিকা সিম্পল লাইফস্টাইল দিদিভাইও অনেক অনেক ভালোবাসা দিয়েছে আমাকে। তো দিদিভাই তোমাকে অনেক 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 ভালোবাসা এভাবে পাশে থাকার জন্য, আর সব সময় কিন্তু এভাবেই পাশে থেকো আর অনেক অনেক ভালোবাসা দিও। তো যাই হোক, কমেন্টগুলো পড়তে পড়তে আমার দেখো সমস্ত রান্নাটাও হয়ে গেল, আর এখন রান্নাঘরটাকে আমি ক্লিন করে নেব। আসলে কমেন্ট পড়তে না আমার ভীষণ ভালো লাগে, কারণ সারা দিন এত কাজকর্ম করে তারপর সারা দিন টুকটুক করে ভিডিও শ্যুট করা, অনেক রাত পর্যন্ত জেগে, কারণ আমি রাত 9:30 10টা পর্যন্ত মেশিন চালাই, তারপরে রান্নাবান্না করি, আর তারপরে কিন্তু আমি ভিডিও এডিট করতে বসি। অনেক কষ্ট করে কিন্তু আমার ভিডিওর এই জার্নিটা আমি পার করছি। জানি না কখনো সফলতা পাবো কি না, যদি তোমরা ভালোবাসা দাও তাহলে কিন্তু অবশ্যই সফল হতে পারবো এবং আমার যে এই কষ্টটা কিন্তু সার্থক হবে। আর তোমরা যখন আমার ভিডিওটা দেখে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি কমেন্টগুলো পড়তে যে আমার এত ভালো লাগে, আর আমি বারবার এই কমেন্টগুলো পড়ি এবং অনেক অনেক মোটিভেট হই। মাঝে মাঝে হাল ছেড়ে দিই, মনে হয় যে আর ভিডিও করব না, কিন্তু পরক্ষণই তোমাদের ভালোবাসাগুলো দেখে আবার উৎসাহিত হয়ে উঠি আর ভিডিওগুলো আবার করা শুরু করে দিই। তো যাই হোক, গল্পে গল্পে আমার রান্নাঘরটাও ক্লিন হয়ে গেল, স্নান সব হয়ে গেছে, আর এখন দেব পুজো। দেখো আমি ছাদ বাগানে ফুল তুলে ফেলছি, আর আজকে বেশ অনেকগুলোই ফুল ফুটেছে। টগর ফুল হয়েছিল, গোলাপি জবা, নয়নতারা, তারপরে ওই হলুদ জবা, অনেক ফুল হয়েছিল জানো তো। আর ঠাকুরকে না ফুল দিয়ে সাজিয়ে পুজো দিতে ভীষণ ভালো লাগে। কথায় আছে না, ঠাকুর ফলে নয় ফুলে সন্তুষ্ট। ভীষণই ভালো লাগে জানো তো। তারপর নিজের গাছের ফুল একটা হোক দুটো হোক তুলে পুজো দেওয়ার আনন্দটাই কিন্তু অন্যরকম। তো যাই হোক, আমার ফুল তোলা হয়ে গেছে, এখন আমি পুজো দেব। দেখো কত ফুল হয়েছে আর বিভিন্ন কালারের ফুল, এত সুন্দর লাগছে। আর আজকে সাজিটা নতুন নিয়েছিলাম। তো চলো পুজোটা দিয়ে নিই। পুজো দিয়ে নেমে দেখো আমার ভাতও খাওয়া হয়ে গেছে, আর তারপর নিয়ে নিয়েছিলাম একটু টক দই, আর এখন এই টক দইটা খাবো। খেয়ে তারপরে কিন্তু আমি আবার কাজে বসে যাব। আর আজকে সকালবেলা অনেকটাই লেট করে কাজে বসেছি, তাই হয়তো দুপুরবেলা ঘুমানোও হবে না। তো এখন কাজ করব। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আমাদের অন্বেষা বানাচ্ছে দেখো স্ন্যাক্স, বাঁধাকপির পকোড়া। এটা এখন খাবো আমি মুড়ি দিয়ে, আমাকে দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে আমার সন্ধ্যাবেলার টিফিন। তো চলো টিফিনটা করতে থাকি, আর ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার কালকে। তো চলো এখনকার মতো টাটা, সবাইকে গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।